একটা তরমুজ কাটার আগে অনেকটা চিন্তা ভাবনা থাকে যে ভেতরটা লাল হবে কিনা, মিষ্টি হবে কিনা। না ভালো ছিল, তরমুজটা অনেকটাই ভালো ছিল। তো আমি আর খাইনি, এমনিতেই ফ্রিজে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে রেখে দিয়েছিলাম। তো বিকেলবেলা উঠে ভাবলাম তার পরের দিন এটা এখন খেয়ে নিই, গরম ছিল। ততক্ষণে এটা কাটতে না কাটতেই দেখলাম আন্ধেরা, তুফান, বৃষ্টি যা কিছু মানে সব কিছু একই সঙ্গে মেঘ বানিয়ে ফেলেছে। তো ততক্ষণে গিয়ে ওইটা তো কাটারই সুযোগ পাইনি, খাবো তো থাক দূরের কথা, মানে খাওয়া তো থাক দূরের কথা। তো গিয়ে আগে কাপড়গুলো নিয়ে আসলাম ছাদ থেকে। তবে ওয়েদারটা ভীষণ ঠান্ডা ছিল, সুন্দর ছিল কিছুক্ষণের মধ্যে। এসে তারপর খেয়েছি, আর ঘরের সামনে রেখেছি অ্যালোভেরা আমার প্ল্যান্টটা। আর এই যে তুফানের সঙ্গে সঙ্গে কিন্তু কারেন্টও ছিল না। তো রাজাকে আমি খাবারটা লাগিয়ে ডাল মাখনি বানিয়েছিলাম আর রুটি করেছিলাম। তো রাজাকে দিয়ে দিলাম, ভাবলাম যতক্ষণ এই চার্জলারটা আছে রাজাকে খাইনি, আমাদের জন্য তো কোনো চিন্তা নেই। আমাদের জন্য বানিয়েছিলাম রাতের দিকে মাছ, ভেবেছিলাম শেয়ার করব, সেটা শেয়ার করা হলো না। কারেন্টই নেই, চার্জও ছিল না, এমার্জেন্সি লাইটও ছিল না, সেজন্য মোটামুটি যতক্ষণে কারেন্ট এসেছে ততক্ষণে আমি রান্নাটা সেরে ফেলেছিলাম। তারপর আর ভিডিও অন করিনি। এটা হচ্ছে তার মানে আজকের দিনটা, গতকালকের কিছুটা ক্লিপ আর আজকে মিলিয়ে। মর্নিংয়ে ওই সুইট পটেটো বসিয়েছিলাম, মানে সকালবেলা খাবো করে। তারপর তো খেয়েছি, খেয়ে টিফিন করে তারপর ভাবলাম রান্নাটা এখন দুপুরে রান্নাবান্না করি। রাজার বাবার শিফট চলছে, তো সেই জন্য রান্নার প্রস্তুতিটা আগে করতে হয়। আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে আমি ক্যাপচার করেছি, জানি না আপনাদের কাছে কীরকম লাগবে। তো ভাবলাম একটু বড় ভিডিও দিতে হয়, কখনো কখনো তো গাইডলাইন ফলো করতে হয়, সেজন্য ভাবলাম একটা ভিডিও এরকমভাবে বানিয়ে দেখি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তবে আমি তো একদম ছোট ছোট ব্লগ দিই, আমার কাছেও সময়টা একটু কম। তো দেখি কি করা যায়, ছোট মিনি ব্লগ অবশ্যই দেব, তার মাঝে মাঝে একটু একটু বড় ব্লগ দেওয়ার চেষ্টা করব। যেটা প্রয়োজন সেটা তো আমার দিতেই হবে, তাই না? তো ওই আমার মিক্সিটা একটু খারাপ হওয়াতে এখন ওই বাটাবাটি করে আমার রান্নাবান্না করতে হয়। দুপুরে ছিল চিকেন, তো চিকেন আর একটু গরম ভাত করেছিলাম, আর আমার জন্য সবজি ছিল বলে আমার জন্য কিছু রান্না করিনি। বাস রসুনটা আদাটা একসঙ্গে, এইসব তো আর এখন অভ্যাস নেই, তবে ওই বাটি বলে আমার মোটামুটি এখনও ঠিকঠাক আছে। আর পোতার ইসেটা, এখানকার পোতাটা অন্যরকম, একটু দেখতে অন্যরকম লাগে, আমাদের এখানের মতো না হয়। আর কিছুটা দিন ওই ঘরে থাকছি না বলে সেরকমভাবে ঘরের মধ্যে কাজকর্ম হয় না, প্রতিটা দিন হসপিটালে চলে যায়, এসে সেই কাজকর্ম করার ইচ্ছে থাকে না। উপর হয়েছে গরম, আর মটকার জল তো খেয়ে যা একটা শান্তি লাগে এই রৌদ্র দিয়ে ঘরে যখন আসি। আমরা সবাই মটকার জলটাই ব্যবহার করি, ফ্রিজের জল এখনও আমাদের স্টার্ট হয়নি দেওয়া, আমরা এখনও দেইনি। আর সিজন আমরা মোটামুটি কমই দিই, একদম কম। যদি রাজা মাঝে মধ্যে বলে স্কুলে নিয়ে যাবে তা মানে তাহলে যদি দিই, তা না হলে আমাদের আর প্রয়োজন হয় না। মটকার জল অনেক ঠান্ডা, তো সেই জন্য বাস হয়ে যায়, আর সেটা মনে হয় একটু ফ্রেশও লাগে খেতে। তো বাস আজকের ভিডিওটা একদমই ছোটো করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। টাটা।